বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলায় নজিরবিহীন এক পদোন্নতির ঘটনা ঘটেছে। গত 15ই আগস্ট 5 জন কর্মচারীকে নিরাপত্তা সহকারী ও অফিস সহায়ক পদ থেকে সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পেট্রোবাংলা সূত্রের দাবি, যথাযথ নিয়ম মেনেই পদোন্নতি প্রদান করা হয়েছে, কিন্তু এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার সাবিউন নাহার নামের এক কর্মচারী, যিনি একজন অফিস সহায়ক ছিলেন। একইভাবে সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদে পদোন্নতি পেয়েছেন ক্রয় সহকারী মোহাম্মদ সেলিম। শাটলিপিকার মোহাম্মদ আবু তাহের তালুকদারকেও সহকারী ব্যবস্থাপক প্রশাসন করা হয়েছে। একই পদে পদোন্নতি পেয়েছেন ভান্ডার সহকারী বেগম আয়েশা আক্তার খাতুন এবং নিরাপত্তা সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন। খোঁজ নিয়ে জানা গেছে, পেট্রোবাংলার চাকরি প্রবিধানমালা 1988 এবং 2008 সালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী 13তম গ্রেডে ন্যূনতম চাকরিকাল 12 বছর হলে তিনি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতিযোগ্য হবেন। পেট্রোবাংলায় 12তম, 11তম ও 10তম গ্রেড নেই, তাই 13তম গ্রেড থেকে কেউ পদোন্নতি হলে সেটা সরাসরি 9ম গ্রেডেই যায়। পেট্রোবাংলার পদোন্নতির মানদণ্ড ও নীতিমালা 2016 অনুযায়ী প্রতিষ্ঠানটি একটি কমিটি গঠন করে কমিটির মাধ্যমে উল্লিখিত কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা, শেষ 12 বছরের এসিআর নম্বর, অভিজ্ঞতা, শৃঙ্খলা, চাকরি জীবনের অর্জন ও সার্বিক সুনাম প্রভৃতি মানদণ্ড মূল্যায়ন করে তাদেরকে পদোন্নতিযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।